সরকারি জমি বেদখলের অভিযোগে সরব পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি তথা বাঘমুন্ডি বিধানসভার প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো। সরকারি লাইব্রেরির জমি বেদখল, ঘটনা রূপসী বাংলার অযোধ্যায়। অভিযোগে সরব জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। সাংবাদিক সম্মেলন করে তিনি অযোধ্যা হিলটপে সম্পূর্ণ সরকার পরিচালিত সিধু কানু বিরসা লাইব্রেরির জমি বেদখলের বিষয়টি তুলে ধরেন। তার দাবি, লাইব্রেরির 100 ডেসিমেল জমি থাকলেও লাইব্রেরি তৈরি মাত্র 5 থেকে 7 ডেসিমেল জমির ওপর। বাকি জমি দখল করে বিল্ডিং তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সরকারি জমি দখলমুক্ত করতে হবে, তাহলে কেন এখন এই জমি দখলমুক্ত হলো না? এ বিষয়ে সিধু কানু বিরসা লাইব্রেরির লাইব্রেরিয়ান অমিতাভ দত্ত কিছু বলতে চাননি। স্থানীয় তিলক সিং সর্দার জানান, যখন অভিযোগ হয়েছে তখন তদন্ত হলে রহস্য পরিষ্কার হবে। বিষয়টি নিয়ে সঠিক তদন্তের দাবি তুলেছে বিজেপিও। শাসক দল তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথুরিয়া বলেন, নেপাল মাহাতো দীর্ঘদিন বাঘমুন্ডির বিধায়ক ছিলেন, তখন তিনি অভিযোগ করেননি কেন? অভিযোগ সত্যি হলে প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। অযোধ্যা পাহাড়ের যারা নেতৃবর্গ আছেন তারা দীর্ঘদিন থেকে অভিযোগ করে আসছিলেন যে অযোধ্যা পাহাড়ের উপরে যে সিধু কানু বিরসা গভর্নমেন্ট পাবলিক লাইব্রেরি আছে, পিওরলি গভর্নমেন্টের লাইব্রেরি, সেই লাইব্রেরির এনক্রোচমেন্ট, জায়গার এনক্রোচমেন্ট আছে এবং বেশিরভাগ জায়গাটাই কিছু লোক দখল করে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করে সেটা দখল করে বসে আছে। এই বিষয়টা অনেকদিন থেকেই বলা হচ্ছে। তার কারণ আমরা সকলে জানি অযোধ্যা একটা টুরিস্ট প্লেস, প্রচুর লোক সেখানে আসে এবং সিধু কানুর যে সরকারি লাইব্রেরি, সেই লাইব্রেরিটা সে অযোধ্যা পাহাড়ের উপরেই আছে। সুতরাং তার সৌন্দর্যায়ন এবং তার যে জমি তার লাইব্রেরির নামে আছে, সেই জমি অবশ্যই সঠিকভাবে থাকা দরকার, এটা আমরা মনে করেছি। তার জন্য ইতিমধ্যে আমাদের কাছে যে ডকুমেন্ট এসেছে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সই করেছেন বি.কে তালুকদার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তিনি পরিষ্কার লিখে দিয়েছেন তার এই অর্ডারে, সরকার গভর্নরের সিদ্ধান্ত অনুযায়ী এই সরকারি লাইব্রেরির নামে 100 ডিসমিল জায়গা অর্থাৎ 1 একর সরকারি জায়গা তারাকে করেছে, তাদের নামে দিয়ে দিয়েছে লাইব্রেরির নামে। অর্থাৎ সরকারি যে ফেস্ট জায়গা, সেই ফেস্ট জায়গা 1 একর জায়গা লাইব্রেরির নামে পশ্চিমবঙ্গ সরকার সেটা দিয়েছে এবং তার এই যে ডকুমেন্ট এখানে আছে। তো সেইটারই আমাদের বক্তব্য যে আমরা যে আমাদের খালি চোখে যে লাইব্রেরিটা আমরা দেখতে পাই তাতে 5-7 ডিসমিলের মধ্যে হয়তো আছে, বাকি জায়গা নিশ্চয়ই কেউ না কেউ দখল করে বসে আছে। আমরা চাই, ইতিমধ্যে আমি ডিএম, সাব ডিভিশন অফিসার যে সদরের তিনি চেয়ারম্যান ওখানে, এবং আমাদের ঝালদার এসডিও, ডিস্ট্রিক্ট লাইব্রেরি, সবাইকে কমপ্লেন করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে তো ঘোষণা করেছেন যে বিশেষ করে সরকারি জায়গা যেগুলো দখল করে লোক বসে আছে সেগুলোকে অবিলম্বে দখলমুক্ত করা হোক, এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না বলেছেন। তো স্বাভাবিকভাবেই এই বিষয়টা নিয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি ইতিমধ্যে, এবং আমরা আশা করব যে সিধু কানু বিরসা লাইব্রেরি, সরকারি লাইব্রেরির নামে যে জায়গা আছে সেই জায়গা সরকারি জায়গা, সরকার সেটা তাদের নামে অ্যালট করেছে। সুতরাং সেই জায়গা যেন অবিলম্বে পুনরুদ্ধার করে, এখানে কারো চাপে বা কে দখলে আছে, কে তার ব্যাকে আছে, কে তার এইসব কিছু মানা যাবে না। আমরা গোটা বিষয়টার উপর লক্ষ্য রাখছি, যদি সেটা সঠিকভাবে নিশ্চয়ই সরকার করবে বা যারা প্রশাসন আছে তারা করবে, তারা না করলে সাধারণ মানুষ হিসাবে আমাদের যেভাবে প্রতিবাদ করার আমরা নিশ্চয়ই সেই প্রতিবাদ করব। লাইব্রেরির অথরিটি নই, লাইব্রেরির অথরিটি হচ্ছেন আমার ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার, যা বলার এ বিষয়ে তিনিই বলবেন। আমি শুধুমাত্র বলতে পারি বেশিরভাগ পাঠককে এরকম একটা আদিবাসী অধ্যুষিত এলাকার ছাত্রছাত্রী এবং অন্যান্যদের বইমুখী কীভাবে করতে পারি, আমার হচ্ছে সেটাই কাজ। লাইব্রেরিটা ধরুন যখন অ্যাক্টিভিটি হয় আমরা তো তখন থেকে এই অবস্থায় দেখছি, বুঝলেন।
কারণ আমরা জানতাম যে একটা জিনিস হচ্ছে যে এই জায়গাটা আদিবাসী উন্নয়ন সংঘের জায়গা, আদিবাসী উন্নয়ন সংঘের কাগজপত্রও আছে এখনো পর্যন্ত, বুঝলেন। আমরা এইটুকুই যাই, কারণ আমরা তখন তো সেই স্কুলে পড়াশোনা করতাম। আপনার যে অভিযোগ করছে সেটা কি, সে বিষয়ে কি বলবেন? দেখুন, এখন একটা জিনিস হচ্ছে অভিযোগ করেছেন বিধায়ক নেপালবাবু। আচ্ছা, উনি তো তখন একবার মনে হয় এমএলএ ছিলেন, তো তখন উনি তদন্ত করলেন না কেন? তখন এমএলএ ছিলেন উনি, তখন তদন্ত করেন না কেন? হ্যাঁ, কারণ একটা জিনিস হচ্ছে কি, শুনুন, ওই জায়গাটা তো আপনার কি আছে না আছে দেখলেই তো বোঝা যাবে। কারণ এটাকে আমি আর তর্ক করতে যাচ্ছি না, কারণ কি আছে না আছে কাউ যেতে বুঝবো। এই যে ঘরটাতে আপনি এখন ছবিটা তুলছেন, এটা আদিবাসী উন্নয়ন সংঘ তখন আপনার লুথার ওয়ার্ল্ড সার্ভিস করতেছিল দোকান হিসাবে, দোকান ঘর উল্লেখও আছে দেখুন। আর আজকে না তো আপনার এটা 72 এর গল্প। 72 সালে লুথার এসেছিল, তখন এইখানে এইসব জিনিসগুলা তৈরি করে নিয়েছে। 72 সালে এই যেটা এখন দুর্গা মন্দির দেখছেন, এটা আপনার লুথারের। দেখুন, এই বিষয়ে একটা অভিযোগ হয়েছে, প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো এটা করেছেন, এটা শুনেছি। তো সেটা তদন্ত হোক, অভিযোগ এটা আমরাও চাই, আর সত্যি উদ্ঘাটিত হোক। সরকারি জমি যেটা যদি সত্যি সত্যি এটা বেদখল হয়ে থাকে, তাহলে সেটা উদ্ধার হোক এবং লাইব্রেরির জন্য জায়গা সুরক্ষিত হোক, এটা আমরা চাইছি। নেপালবাবু ওই এলাকার দীর্ঘদিনের বিধায়ক ছিলেন এবং আমি শুনলাম উনি একটা অভিযোগ করেছেন যে সেখানে নাকি জমি দখল হচ্ছে। আজকে একটা বিষয় ভাবতে হবে যে তিনি ওই এলাকার দীর্ঘদিনের বিধায়ক ছিলেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর, এতদিন পর তিনি এই অভিযোগটা করছেন। অবশ্যই প্রশাসন অভিযোগ তিনি যখন করেছেন, প্রশাসন বিষয়টা দেখবে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আজকে যেখানে এই ধরনের জমি দখল হয় সেখানে প্রশাসনের তরফ থেকে তো ব্যবস্থা নেওয়া হয়। আজকে এই জায়গাতে একটা কথা বলতে হয়, ওই এলাকার গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিনের কংগ্রেসের ছিল, এইবারেই আমরা সেখানে গ্রাম পঞ্চায়েত দখল করেছি। তিনি সেখানকার দীর্ঘদিনের বিধায়ক ছিলেন। আজকে সেখানে যে জমি দখল হচ্ছে, এই খবরটা তিনি এতদিন পর পাচ্ছেন, এটাই দুঃখজনক। তাও তিনি যখন অভিযোগ করেছেন, অবশ্যই প্রশাসন ব্যবস্থা নেবে।